সবাইকে নমস্কার। চীন কিন্তু চিন্তায় পড়ে গেছে ভারতের ৭,০০০ টন ভারী নতুন পারমাণবিক সাবমেরিন দেখে। কেননা ভারত বানিয়ে ফেলেছে নিজের সবথেকে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন, যেটির নাম দেওয়া হয়েছে আইএনএস আরিধামান। এবং এই সাবমেরিনটি কিন্তু দেখতে পারবেন 2026 সালের আগস্ট মাস নাগাদ ভারতীয় নৌবাহিনীকে প্রদান করা হবে। আসলে বর্তমানে এই সাবমেরিনটি ভারত মহাসাগরে আছে এবং এটির উপরে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে এই আইএনএস আরিধামানটি কত শক্তিশালী এবং কিভাবে কাজ করে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তবে সাবমেরিন সম্পর্কিত আপনাকে দুটো জিনিস আগে বুঝতে হবে। আসলে দুই ধরনের পারমাণবিক সাবমেরিন হয়। এক হচ্ছে এসএসবিএন বা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যেগুলি পারমাণবিক অস্ত্র বহন করে এবং আকারে সবথেকে বড় হয়। যেমন পৃথিবীর সবথেকে বড় সাবমেরিন হচ্ছে রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন, যেটির ওয়েট 48,000 টনেরও বেশি। তবে এই সাবমেরিনের কিছু সমস্যা আছে। আসলে এগুলি বানানো হয় অন্য দেশকে ভয় দেখানোর জন্য বা কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য। ফলে এই সাবমেরিন অত্যন্ত ধীর গতিতে চলাফেরা করে এবং খুবই কম আওয়াজ করে। এই কারণেই কিন্তু এগুলিকে খুঁজে পাওয়া অত সহজ নয়। এবং এই সাবমেরিনগুলোর সবথেকে বাজে গুণ হচ্ছে যে এই সাবমেরিন অন্য যুদ্ধজাহাজ বলুন কিংবা সাবমেরিন তাদের সাথে সরাসরি যুদ্ধ করতে পারে না। এরা কেবল কোনো এক মহাসাগরের গোপন স্থানে মাসের পর মাস চুপ করে বসে থাকে এবং অত্যন্ত গোপনে চলাফেরা করে। এবং যদি নিজের দেশের উপরে কোনো পারমাণবিক হামলা হয় তখন কিন্তু এই সাবমেরিন জলের তলার থেকে এসএলবিএম অর্থাৎ সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে ওই শত্রু দেশের উপরে। যেমন ভারতের K4 মিসাইল হচ্ছে এক প্রকার এসএলবিএম মিসাইল। এবং এই K4 মিসাইল কিভাবে কাজ করে জানতে হলে এই ভিডিওটি দেখুন। আমি অ্যানিমেশনের মাধ্যমে ডিটেলসে বলেছি। অন্যদিকে আরেক ধরনের পারমাণবিক সাবমেরিন হয় যেটিকে বলা হয় এসএসএন বা অ্যাটাক সাবমেরিন বা শিকারী সাবমেরিন বলতে পারেন। এরা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হয় এবং জলের তলায় খুব ভালোভাবে ফুর্তির সাথে নাড়াচড়া করতে পারে বা দিক পরিবর্তন করতে পারে। এবং আকারে কিন্তু এরা অনেক ছোট হয় এবং এগুলি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হতেও পারে আবার নাও হতে পারে। মূলত একটি দেশের উপরে নির্ভর করে তারা এটিকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বানাবে না বা ডিজেল বানাবে। আর এই সাবমেরিনগুলি বানানো হয়ে থাকে অন্য যুদ্ধজাহাজকে ধ্বংস করার জন্য, টর্পিডো মেরে বা ধীরগতি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনকে বা এসএসবিএনকে ডোবানোর জন্য। যেমন ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত বা বিক্রমাদিত্য যখন যুদ্ধে চলাফেরা করে বা যুদ্ধে যায় তখন বিক্রান্তকে রক্ষা করবার জন্য তার 300 থেকে 400 কিলোমিটার দূরে ভারতের অ্যাটাক সাবমেরিন গোপনে চলতে থাকে। ফলে শত্রু দেশের সাবমেরিন বা যুদ্ধ জাহাজ কিন্তু বিক্রান্তকে অত সহজে আক্রমণ করতে পারবে না। তাছাড়া ভারতের এই নতুন আইএনএস আরিধামান হচ্ছে এসএসবিএন বা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। আর আরিধামান একসাথে 8টি K4 মিসাইল, যেগুলির রেঞ্জ 5000 কিলোমিটারেরও বেশি, সেগুলি নিয়ে যেতে পারে এবং 24টি K14 সাগরিকা মিসাইল নিয়ে যেতে পারে। তবে এখানে কিন্তু একটি গল্প আছে। আসলে K4 মিসাইল যেহেতু আকারে অনেক বড় হয়, এই জন্য সাবমেরিনের ভেতরে যে সাবমেরিন টিউব আছে বা মিসাইল টিউব আছে যেখানে মিসাইল রাখা হয়, সেখানে কিন্তু একটি যদি K4 মিসাইল সরিয়ে নেওয়া হয় সেখানে কিন্তু 3টি K15 সাগরিকা মিসাইল ধরে। ফলে এখানে কিন্তু নেভির উপরে নির্ভর করে তারা একসাথে কটি K4 মিসাইল এবং K15 সাগরিকা মিসাইল নিয়ে যেতে চায়। যদি বেশি K15 সাগরিকা মিসাইল নিয়ে যেতে হয় তাহলে K4 মিসাইলের সংখ্যা কমাতে হবে, আর যদি বেশি K4 মিসাইল নিয়ে যেতে হয় তাহলে K15 সাগরিকার সংখ্যা কমাতে হবে। যেহেতু K15 সাগরিকা মিসাইলের রেঞ্জ 750 কিলোমিটার, ফলে এই মিসাইলগুলি অনেক ছোট হয়। অন্যদিকে K4 মিসাইল সে অনেক বড় বড় হয়। আসলে এই আরিধামান যেহেতু পারমাণবিক চুল্লির দ্বারা ক্ষমতা পায়, ফলে এই সাবমেরিন কিন্তু জলের তলায় মাসের পর মাস বা বছরের পর বছর একটানা থাকতে পারে, বাইরে বেরিয়ে না এসে। এবং জলের তলায় জল থেকেই কিন্তু অক্সিজেন বানিয়ে ফেলে, জলের মধ্যে কারেন্টের প্রবেশ ঘটিয়ে। অন্যদিকে যেসব ডিজেল চালিত সাবমেরিন আছে তাদেরকে কয়েকদিন অন্তর অন্তর সমুদ্রের উপরে আসতে হয় অক্সিজেনের জন্য। তবে আরিধামান কিন্তু 2-3 মাস পর পর একবার করে জলের উপরে আসবে, যেহেতু সাবমেরিনের মধ্যে যেসব ক্রু বা নৌসৈনিক আছে তাদের খাবারের প্রয়োজন। ফলে তাদের যদি শিফট বদলাতে না হয় বা খাবারের প্রয়োজন না থাকে তাহলে কিন্তু এই সাবমেরিন একটানা জলের তলায় 40-50 বছর থাকতে সক্ষম। কেননা 1 কেজি ইউরেনিয়ামই যথেষ্ট একটি পারমাণবিক সাবমেরিনকে 40-50 বছর একটানা চালাবার জন্য। ভারতকে এই সাবমেরিনটি বানাতে সাহায্য করেছে রাশিয়া। ভারত নিজের থেকে প্রায় 75% জিনিস এই সাবমেরিনের বানিয়েছে এবং বাকি অংশ রাশিয়া সাহায্য করেছে। তাছাড়া ভারত কিন্তু এর থেকেও শক্তিশালী আরো বড় পারমাণবিক সাবমেরিন অলরেডি নিজের ডকইয়ার্ডে বা সাবমেরিন যেখানে তৈরি হয় সেখানে বানাচ্ছে, যেগুলিকে মূলত S5 ক্লাসের সাবমেরিন বলা হবে, যেগুলির মধ্যে ভারতের আরো বেশি শক্তিশালী
K5 SLBM বা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল থাকবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।